আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর বীজগণিতের 11.1 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যে যেখান থেকে দেখতেছো ভিডিওটি না টেনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এর মধ্যে আমি একটি অঙ্ক বোর্ডে লিখে রাখছি। অঙ্কটা বেশ মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যারা তোমরা এবারে 2025 পরীক্ষার্থী এসএসসির, তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে থাকো, তোমাদের অনেক উপকার হবে। তাহলে প্রথমে এখানে 9 নম্বর দেওয়া আছে a/b সমান b/c সমান c/d হলে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল ab প্লাস bc প্লাস c হোল স্কয়ার। এটা আমাদেরকে দেখাতে হবে। কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা বিভিন্ন প্রসেসিং ভাবে আসে। হ্যাঁ, তোমরা মেইন অঙ্কটা করতে হলে অবশ্যই অঙ্কটা করতে পারবে। তো চলুন অঙ্কটা সলিউশন করা যাক। তো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, এটা আমি লিখে নেই। দেওয়া আছে a/b b/c c/d, এটা দেওয়া আছে। তাই এটার সামনে আমরা একটু কে ধরে নেব। ধরি a/b b/c c/d সমান কে ধরে নিলাম। তাহলে অবশ্যই আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে তোমরা এখানে দেখবে যে কে প্রত্যেকটার সমান আলাদা করে। a/b সমান হবে কে, b/c তারও সমান কে, c/d তাহলে প্রত্যেকটার সমান কে। আমরা এখানে পৃথক পৃথক ভাবে আমরা কেটা লিখি। তাহলে বা a/b সমান কত কে, b/c সমান কে, c/d সমান হচ্ছে কে। এবার একটা আর গুণ দেই, a ইকুয়াল কত b কে, b ইকুয়াল c কে, c ইকুয়াল হচ্ছে d কে। তাহলে আপাতত এখানে আমরা c সমান কিন্তু d পেয়ে গেছি। তাহলে এখন দেখো c সমান যদি এখানে d কে হয়, এই জায়গাতে আমরা এই c এর পরিবর্তে d কে বসাইতে পারি। তাহলে c এর পরিবর্তে যদি d কে বসাই, এই d কে আর কে গুণ করলে কি হয় d কে স্কয়ার। আবার এদিকে a সমান সমান দেখো তোমরা b এর পরিবর্তে আমরা এখানে যদি d কে স্কয়ার বসাই, দেখো b এর পরিবর্তে কি d কে স্কয়ার। এখানে যদি আমরা b এর পরিবর্তে d কে স্কয়ার আর সাথে আছে k, তাহলে গুণ দিলে কি হবে d কে কিউব। তাহলে আপাতত আমরা এর মান পাইলাম d কে কিউব, b এর মান হচ্ছে d কে স্কয়ার, c এর মান হচ্ছে d কে। এই মানগুলো দ্বারা আমরা বাম পক্ষের সামনে আমরা ডান পক্ষ দেখাবো। তাহলে চলুন, বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এখন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি d কে কিউব। এর পরিবর্তে d কে কিউব, তার উপর স্কয়ার যা আছে সেই স্কয়ারটা এখানে দিলাম। আবার b পরিবর্তে আছে d কে স্কয়ার, d কে স্কয়ার তারপর স্কয়ার প্লাস c এর মান হচ্ছে শুধু d কে বসাইলাম, তারপর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আটকাই দেই। আবার এখানে আবার মান বসাবো, b এর পরিবর্তে হচ্ছে d কে স্কয়ার, এই যে b এর পরিবর্তে d কে স্কয়ার তারপর এই যে স্কয়ার দেওয়া আছে সেই স্কয়ারটা দিলাম, প্লাস c এর পরিবর্তে কি লিখবো d কে, তারপর স্কয়ার প্লাস d স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা a b এবং c এর মানগুলো বসায় নিলাম। এখন আমরা একটু হিসাব করব। পাওয়ারের হিসাব হবে, এই স্কয়ার যদি d এর উপর আসে তাহলে কি পাই d স্কয়ার। এই স্কয়ার যদি কিউবের সাথে গুণ দেই তাহলে হবে k টু দি পাওয়ার 6 প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 4
প্লাস ডি স্কয়ার কে স্কয়ার ইন্টু ডি স্কয়ার কে ফোর আবার ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার ডি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? ডি স্কয়ার কে স্কয়ার। তাহলে ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলাম। তাহলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 ইনটু এখান থেকে আমরা ডি স্কয়ার কমন নিতে পারি। তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 একটু ডান পাশে নিলাম। তাহলে এখানে সাইডে আমরা পাশাপাশি দেখতে পাই এখানে ডি স্কয়ার, এখানে আছে ডি স্কয়ার, গুণ করলে হবে ডি টু দি পাওয়ার 4 আর কি হয় কে স্কয়ার। আর ব্র্যাকেটটা একই রকম ডাবল দেখা যায়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। তাহলে গুণ অবস্থায় একই সংখ্যা ডাবল হলে তারপর আমরা হোল স্কয়ার করতে পারি। তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এই ছিল আমাদের বাম পক্ষের অংশ। এখন আমি ডান পক্ষের অংশটা দেখাবো আর কি। ডান পক্ষের অংশটা আশা করি তোমরা বাম পক্ষটা বুঝতে পেরেছো। তাহলে এর পরিবর্তে ডি কে কিউব, বির পরিবর্তে ডি কে স্কয়ার, তারপরে স্কয়ার আছে, সির পরিবর্তে ডি কে স্কয়ার, আবার এখানে বির পরিবর্তে ডি কে স্কয়ার, তারপরে স্কয়ার, সির পরিবর্তে ডি কে, তারপরে স্কয়ার প্লাস ডি স্কয়ার। আমরা জানি পাওয়ার পর পার থাকলে গুণ হয়। এখানে হবে ডি স্কয়ার কে 6, এখানে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, আবার ডি স্কয়ার কে স্কয়ার, এখানে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ডি স্কয়ার কে স্কয়ার, এখানে ডি স্কয়ার। এখান থেকে ডি স্কয়ার কমন নিলাম আর এখান থেকে নেওয়া যায় কমন ডি স্কয়ার কে স্কয়ার। তাহলে ডি স্কয়ার আর ডি স্কয়ার গুণ দিলে ডি টু দি পাওয়ার 4, সাথে আছে কে স্কয়ার, একই সংখ্যা ডাবল এন হোল স্কয়ার। এই ছিল আমাদের বাম পক্ষ। এখন আমি তোমাদের জন্য ডান পক্ষ যদি আমাদের এইরকম অংশ একটা আসে, এরকম ফিগার যদি আসে, তাহলে অবশ্যই অঙ্কটা প্রমাণিত হবে। ডান পক্ষ অর্থাৎ রাইট সাইড আছে এখানে এবি বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ, তারপর স্কয়ার, এর মান হচ্ছে ডি কে কিউ, বির মান হচ্ছে ডি কে স্কয়ার প্লাস বির মান ডি কে স্কয়ার, সির মান হচ্ছে ডি কে প্লাস সির মান হচ্ছে ডি কে, সাথে আছে ডি কে কিউ। এই জায়গাটা এখানে সিডি হবে, সিডি। তাহলে এখানে সিডি হবে সাথে ডি, তারপর স্কয়ার। তাহলে এখন আমরা একটু দেখি ডি আর ডি গুণ দিলে হয় ডি স্কয়ার কে কিউব আর কে স্কয়ার গুণ দিলে আমরা পাই কে টু দি পাওয়ার 5, পাশাপাশি গুণ দিলে পাওয়ারগুলো যোগ হয়, ডি ডি গুণ করলে ডি স্কয়ার কে কিউব প্লাস এখানে আসবে ডি স্কয়ার কে, হ্যাঁ স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা ডি স্কয়ার কে কমন নিতে পারি। ডি স্কয়ার কে যদি কমন নেয় তাহলে এখানে থাকে কে 4, এখানে পাওয়া যাবে কে স্কয়ার প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার ডান পাশে নিলাম। তাহলে এই যে স্কয়ারটা এই ব্র্যাকেটের উপরেও আছে, আবার এখানে সাইডে ডি স্কয়ার কে স্কয়ার উপরেও আছে। তাহলে এখন এই পাওয়ারটা এখানে প্রয়োগ করে তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, কে স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। এই ছিল আমাদের রাইট সাইড। তাহলে দেখা গেল যে বাম পক্ষে এবং ডান পক্ষে একই মান এসেছে, সমান সমান হয়ে গেছে। অতএব লেফট সাইড ইকুয়াল কত, রাইট সাইড শুড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে অঙ্কটা সলিউশন করে দিলাম। তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো, হ্যাঁ ওই বাসা থেকে তোমরা যদি সুন্দরভাবে দেখতে থাকো, কোচিং এর মতো সুন্দরভাবে বুঝতে পারবে। তো আজকে এই ছিল আমার সলিউশন ক্লাস।
যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবে, সাথে একটা লাইক কমেন্টস করবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা যারা সাবস্ক্রাইব করে নাই একটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।